হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া ক্যানভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। তো আগের ব্লকে তোমরা যতদূর অবধি দেখেছিলে তারপর থেকেই আবার শুরু করে দিলাম। আর সকাল থেকে অনেকগুলো রিচুয়াল হয়েছিল যেগুলো আমি পরবর্তীকালে শুনেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ তখন তো আমি সে জায়গায় ছিলাম। তো পরবর্তীকালে আমার বোনের কাছ থেকে জানতে পেরেছি এই যে ৫৫তম বিবাহবার্ষিকীতে আমাদের একটা রিসেপশন পার্টি তোমাদেরকে দেখাচ্ছি। তো তার আগে কিন্তু মাসিমা মেসোমশাই দুজনকে নিয়ে একটা ছোট্টখাট্টো অনুষ্ঠানও হয়ে গেছে। সেটা হচ্ছে বাড়ির মধ্যে হয়েছে, যেমন কোণে সাজানো হয়, তারপর বিয়ে হয়, এমনকি হলুদ পর্ব হয়, তো সেগুলোও সব হয়েছে। তারপর এখানে রিসেপশন পার্টি হচ্ছে। তো এগুলো আমি জানতাম না, তো সেই জন্য তোমাদের সঙ্গে কোনো কথাই বলিনি এই প্রসঙ্গে। তো বোনের কাছ থেকে জানতে পারলাম, তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করে দিই। তো তোমরা দেখতেই পেলে কেক কাটা হলো। পিহু আবার সবাইকে, মানে তার দিদাকে কেক খাইয়ে দিল, আমাকেও খাইয়েছিল। আর তারপর আমরা একটুখানি বসেছিলাম। তো সেখানে বসে অনেকক্ষণই বসেছিলাম, গল্প করছিলাম। আর সত্যি কথা বলতে এই রিচুয়ালটা কিন্তু আমার খুব ভালো লাগলো, কারণ আমি এর আগেও মানে এরকম অনুষ্ঠানে কখনো আসিনি, কিন্তু এই অনুষ্ঠানটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এই স্মৃতিগুলোই তো মানুষের জীবনে রয়ে যায়। আর এই ছোট্ট স্মৃতি আর ছোট্ট অনুভূতিগুলো নিয়েই আমাদের জীবন, আর এটাই সারা জীবনের পাথেয়ও হয়ে থাকবে। ছোট্টখাট্ট স্মৃতিগুলো নিয়ে। আর কি সুন্দর লাগছে দেখো মাসিমা মেসোমশাইকে, একদম যেন রাজপুত্র আর রাজকন্যা। তো এত বছর বয়স হয়ে গেছে, তো দেখে বোঝাই যাচ্ছে। মেসোমশাইকে দেখো একদম হিরো, আর মাসিমাকে পুরো হিরোইন লাগছে কিনা তোমরাই বলবে। আর অনেকটাই কেক খাওয়া হয়েছে। আমি এখানে পাখার নিচে একটু বসেছি, আবার কেক দিয়ে গেল। এটা তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই তো একটু ক্যামেরা করছে, তো সে কারণে আমি আর খুঁজে পাচ্ছি না। আর এখানে দেখো একদম মেন কোর্সে চলে এসেছি, মানে একদম খাওয়ার টেবিলে। তো এখানটায় পুরোটাই হচ্ছে এসি, তো খুব আরাম লাগছে, কারণ এতক্ষণ কিন্তু একটু গরমের মধ্যেই ছিলাম, আর এদিন কিন্তু খুব গরমই পড়েছিল। তো যাই হোক, এখানে বসেছি, আর মা আর বাবা ওদিকটাই বসেছে, আর তোমাদের দাদাভাই তারও একটু পরে। তো তোমরা এক ঝলক দেখতেই পেলে। আর এখানে দেখো আমার পাশে আমার ছেলে আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাবা সবাইকে স্যানিটাইজার দিচ্ছে, তো আমরা হাতে একটু লাগিয়ে নিলাম। আর তোমাদের দাদাভাইকে দেখেছো, ওই দিকে বসে আছে, আমাদের থেকে একটু দূরে বসেছে আর কি। এখানে আমার ফোনটা একটু সমস্যা হচ্ছিল, তো তোমাদের দাদাভাই সেই জন্য ঠিক করে দিল, তো সেই জন্য এসেছিল। तक जाऊंगा इस मंजर को, इस पल को भूल ना पाऊंगा, मैं भूल इसे ना पाऊंगा। मिले हैं नसीब से, आएगा पल ये फिर। আর দেখতেই পাচ্ছ হোটেলের এটা খাবার জায়গা, তো এটা বিশাল বড়। তো একধারে ওদের খাওয়ার পর্ব চলছে, আর মিডিলে আমরা বসেছি। তো এখনও আমাদের শুরু হয়নি। তারপর এর সাইডে যে আরেকটা রো, তো ওদের এখনও ওরা কেউ এসে বসেনি, মানে ওখানে কেউ নেই। তো পরপর মানে একটা রো শেষ হবে, তারপর আবার আমাদের শুরু হবে, তারপর আবার পরের রোটাতে।
মানে বিশাল বড় জায়গা আর অনেকজন একসঙ্গে বসতে পারছে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো এই দেখো মেন কোর্স চলে এসেছে। প্রথমেই স্টার্টার হিসাবে দিয়েছে এই যে স্যালাড, আর তার সঙ্গে দিয়েছে এটা হচ্ছে ভেজ কাটলেট। তো ওই ভেজ কাটলেট তার সঙ্গে কাসুন্দিও দিয়েছিল। তো এটাই খাওয়া দাওয়া শুরু হয়েছে। তো সবটা নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ খেতে খেতে বারবার ক্যামেরা করাটা সম্ভব নয়। তো এটা তোমরা বুঝতেই পারছো। আর এই দেখো এবার এসেছে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে বাটার পনিরও দেবে। তবে কি কি মানে মেনুতে ছিল এটা তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো। তো এটা তো সবটা দেখানো এখন সম্ভব নয়, এখন খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। তো বললাম বটে যে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, কিন্তু এখানে পিউ এসেছে দেখা করতে। তো তার সঙ্গে একটু ফটো তুললাম আর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আইসক্রিম চলে এসেছে, আর তার সঙ্গে একটা পান দিয়েছিল, আর দিয়েছিল একটা হচ্ছে অ্যাজওয়াইনের প্যাকেট। তো এগুলো সমস্ত তোমাদেরকে পরে দেখাবো এখন। আর এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আবার দেখা করতে এলাম মাসিমা মেসোমশাইয়ের কাছে। তো এবার বিদায় নেওয়ার পালা। এবার বাড়ি চলে যাব, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর ফেরবার সময় গাড়ি পাই কিনা সন্দেহ, কারণ আমরা গাড়ি বুক করে এবারে আসিনি। কারণ যেহেতু এটা একদম মানে কি বলবো, একদম মঞ্জুশ্রীর মানে একদম হোটেলটাতে হয়েছিল, একদম মঞ্জুশ্রীর কাছেই, এটা একদম স্ট্যান্ডের ওপরে। তো সে কারণে আমরা কোনো গাড়ি বুক করিনি। তো জানতাম যে গাড়ি পেয়ে যাব, কিন্তু সমস্যা তো অবশ্যই হয়েছিল, সেটাও পরে যেতে যেতে বলবো। তো এই হলো গিয়ে ব্যাপার। तेरा परछावा मंगला जो जग से कहा ना जाए, बस तुझसे कहना जिए। कोशिशों में करिए तुझको भूल न पाऊं और तक जाऊंगा। আর এই যে আমরা হোটেলটা থেকে বেরিয়ে যাচ্ছি। আর যেটা বলেছিলাম যে রাস্তায় তো গাড়ি পাওয়া যাচ্ছিল না একদমই। তো কোনো রকমই একটা যে ট্রেকার পাওয়া গেছে, কিন্তু ডবল দামে আমাদেরকে যেতে হয়েছিল। আর এই যে আমরা এখানে বসেছি, আমি আর তোমাদের দাদাভাই, আর সামনে পেছনে করে মা বাবা সবাই আছে, ছেলেও আছে। এই হলো গিয়ে ব্যাপার। আর এই যে চৈতন্যপুর মোড়ে নেমে গেছি, এবার বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো বাড়িতে চলো, এখান থেকে দেখছি। সবাই কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে কি ড্রেস পরেছে সেটা দেখায়, আর আমি দেখো অনুষ্ঠান থেকে আসার পরে দেখাচ্ছি কি পরে গেছিলাম। কেন দেখাচ্ছি বলো তো, আজকে সব কিছু নিয়ে বেশ ম্যাচিং হয়েছে। জুতোটা দেখেছো, মেরুনের ওপরে একদম গোল্ডেন কালার দিয়ে কাজ করা আছে, আর তার সঙ্গে এই যে দেখো আমার শাড়ি, ব্লাউজ, সব কিছুইটাই বেশ ম্যাচিং হয়ে গেছিলো, এমনকি গয়নাও। যাওয়ার সময় তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে একটুখানি মানে পুরোটা কাপড় কি পরেছি আর জুতো কি পরেছি একটু দেখিয়ে দিতে, কিন্তু তখন আর টাইম হলো না। বললো তাড়াতাড়ি চলো, বাস তাড়াতাড়ি যেতে হলো। আর এই হচ্ছে ব্যাপার। তো আসার সময় বললাম যে একটু আমাকে দেখিয়ে দাও। তো সব কিছু বেশ আজকে ম্যাচিং হয়ে গেছিলো, সেই জন্য। আর দেখো হারটাও বেশ কি সুন্দর ম্যাচিং হয়েছে। কেমন লাগছে হারটা সেটাও বলবে, আর কেমন আমার পোশাকটা লাগলো সেটাও বলবে। সেখানে কি খাওয়া দাওয়া হয়েছিল চলো তোমাদেরকে মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। আর এই যে মেনু কার্ডটা দেখে নাও। আর আমি তোমাদেরকে ভুল বলে ফেলেছিলাম যে ৫৫তম বিবাহবার্ষিকী, সেটা নয়, এটা হচ্ছে ৫০তম বিবাহবার্ষিকী। আর এটা হচ্ছে মাসিমার মেসোমশাইয়ের নামও লেখা আছে, বিশ্বনাথ শেঠ আর কনকলতা শেঠ। আর এখানে দেখো মেনু কার্ডটাও দিয়েছে। আর
এটা হয়েছিল কোথায় বলো তো? এটা হচ্ছে মঞ্জুশ্রীতে হয়েছিল, আর হচ্ছে ওটা হচ্ছে মেঘদূত হোটেল ছিল, যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। রবিবার দিন এই অনুষ্ঠানটা হয়েছিল, মানে আজকের হচ্ছে রবিবার। আর কি কি ছিল সেটা দেখিয়ে দিচ্ছি চলো। এখানে ছিল স্যালাড ও লেবু, তারপর দিয়েছিল ভেজ কাটলেট ও কাসুন্দি, তার সঙ্গে ছিল ফ্রাইড রাইস, বাটার পনির, আলু চিপস, আর তারপর ছিল ভাত, আর তারপরেই দিয়েছিল মুগমোহন, তারপরে দিয়েছিল মশলা পটল, তারপরে দিয়েছিল সর্ষে পাবদা, আর এদিকে ছিল মটন কিংবা চিকেন কষা। আমরা অবশ্যই চিকেন কষাটা নিয়েছি। আমের চাটনি ছিল, তারপর ছিল পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, মুখশুদ্ধি, কোল্ড ড্রিঙ্কস। তো এই সমস্ত আইটেম ছিল, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়েছিল এই যে অ্যাজওয়ানের প্যাকেট, আর একটা পানও দিয়েছিল, তো পানটা খাওয়া হয়ে গেছে। আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করবে, আর সর্বদা হাসি মুখে থাকবে। হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা।